এই ভিডিওতে আপনি আমাদের গ্রহে বসবাসকারী বৃহত্তম বিলুপ্ত পোকামাকড় সম্পর্কে শিখবেন। উদাহরণস্বরূপ, আপনি একটি শিশুর মতো বড় ডানাযুক্ত একটি সারস সম্পর্কে কি শুনেছেন? অথবা হতে পারে আপনি 7 সেন্টিমিটার পিঁপড়া সম্পর্কে কিছু জানেন। যদি না হয়, চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন। শত শত মিলিয়ন বছর আগে পৃথিবী একটি সম্পূর্ণ ভিন্ন জায়গা ছিল। বাতাসে আজকের চেয়ে প্রায় 10 থেকে 14% বেশি অক্সিজেন ছিল। যদিও প্রায় সব প্রাণীর জীবনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, তবে এর অতিরিক্ত বিষাক্ত হতে পারে। ওই সময়ের পোকামাকড়গুলি সম্ভবত অক্সিজেনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারত, তাই তারা আকারে বৃদ্ধি পেয়েছিল। বড় দেহের উপস্থিতি অর্থ হলো তারা ছোট থাকার চেয়ে বাতাসে উচ্চ স্তরের অক্সিজেন সহ্য করতে পারে। তাছাড়া সেই সময় এত প্রাণী ছিল না যারা তাদের বৃদ্ধি সহ্য করতে পারে। সুতরাং সম্ভবত এটি প্রাগৈতিহাসিক পোকামাকড়দের তাদের সমসাময়িকদের চেয়ে অনেক বড় হতে পারে। বিজ্ঞানীদের আবিষ্কৃত বিশালাকার পোকামাকড়দের মধ্যে রয়েছে উট পাখিদের মতো একটি প্রাণী। এটি প্রথম 1930-এর দশকের শেষের দিকে আবিষ্কৃত হয়েছিল এবং এটিকে বৃহত্তম প্রাগৈতিহাসিক পোকা বলা হয়। এর নাম মেগানিউরোপসিস পার্মস্কি। তুলনামূলক প্রাণীবিদ্যা জাদুঘরে বর্তমানে একটি জীবাশ্ম রয়েছে যা এই প্রজাতির নাম এবং বর্ণনার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে অদৃশ্য হয়ে যাওয়া এই দৈত্যটি পৃথিবীর কাছে আবির্ভূত হয়েছিল প্রায় 275 মিলিয়ন বছর আগে, পার্মিয়ান যুগের শেষে। এটি প্রথম ডাইনোসরের আবির্ভাবে প্রায় 45 মিলিয়ন বছর আগে। আংশিক জীবাশ্মের পুনর্গঠনের উপর ভিত্তি করে এই পোকামাকড়গুলির ডানাগুলি সম্ভবত 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা ছিল, যা প্রায় 1 বছর বয়সী শিশুর আকারের সমান। বাস্তব জীবনে এই পোকাটির ওজন সোডা ক্যানের 450 গ্রামেরও বেশি ছিল। মেগানিউরোপসিস এবং বিলুপ্ত গ্রুপের পোকামাকড়ের অন্যান্য প্রজাতি মেগানিউরাকে সাধারণত দৈত্য উটপাখি হিসেবে উল্লেখ করা হয়, যা কিছুটা বিভ্রান্তিকর। পিঁপড়া হার্মিংবার্ডের আকারের। আপনি যদি এখনো ভয় না পান, তবে নিম্নলিখিত তথ্যগুলি আপনাকে এই অনুভূতিটি মনে করিয়ে দেবে। মানুষ যখন পিঁপড়ার কথা শুনে, তারা সাধারণত খুব ছোট কিছু কল্পনা করে। তাদের আকার সত্ত্বেও বেশিরভাগ মানুষ জানে না যে তাদের সাথে মেলামেশা না করাই ভালো। উদাহরণগুলির মধ্যে একটি হলো যথাযথভাবে নামযুক্ত বুলেট পিঁপড়া, যার কামড় একটি অবিশ্বাস্য বেদনাদায়ক সংবেদনশীল সৃষ্টি করে, আগ্নেয়াস্ত্রের ক্ষতের সাথে তুলনীয়। এবং এই পিঁপড়ার চেয়ে দ্বিগুণ বড় একটি পিঁপড়া কল্পনা করুন, টাইটানোমিরমা, যা 50 মিলিয়ন বছর পুরনো। এর আকার ছিল আধুনিক হামিংবার্ডের আকারের সমান। এই প্রজাতির নমুনাটি কিছু সময়ের জন্য ডেনভার মিউজিয়াম অফ নেচার অ্যান্ড সায়েন্সের রাখা হয়েছিল। এর কিউরেটর জীবাশ্মবিদদের কাছে এটি দেখানোর আগে তারা তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে এটি একটি আকর্ষণীয় আবিষ্কার। এর বৈশিষ্ট্য এবং জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছুই একটি রহস্য হিসেবে রয়ে গেছে। জীবাশ্মবিদরা এই বিষয়ে যা বলতে পারেন না তা হলো এটি সম্ভবত ইউরোপ থেকে আমেরিকায় যাওয়ার জন্য আর্কটিক স্থল সেতু অতিক্রম করেছিল যখন এটি পৃথিবীতে উষ্ণ হয়েছিল। সবচেয়ে বড় 6 ডানার পোকা। ঠিক আছে, আমি আপনাকে বড় পোকামাকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে থাকি। স্টোনকোল পিরিয়ডে আনুমানিক 311 থেকে 307 মিলিয়ন বছর আগে মাজোট্রাস এনরমিস নামে একটি বিশাল পোকা জমির নির্দিষ্ট অঞ্চলে ডানা ঘুরিয়েছিল, যা এখন ইলিনয় নামে পরিচিত। এটি মাজন ক্রিকের একটি খননকৃত স্তরে পাওয়া গেছে, যা এর জেনাস নামের অর্ধেকের উৎস হিসেবে কাজ করেছিল। বাকি অর্ধেকটি এসেছে গ্রিক শব্দ থাইরোস থেকে, যার অর্থ কবজা। বিজ্ঞানীরা এই পায়ের হাড়গুলির আচরণ সম্পর্কে জানেন বলে বিশ্বাস করা হয় যে এটি সক্রিয়ভাবে মোবাইল ছিল। প্রাগৈতিহাসিক পোকামাকড়ের ক্ষুদ্র ভঙ্গুর দেহগুলি প্রায় জীবাশ্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না, তবে সৌভাগ্যক্রমে জীবাশ্মবিদদের জন্য কখনো কখনো তাদের শরীরের শক্ত অংশগুলির চিহ্ন এবং আঙুলের ছাপগুলি সংরক্ষণ করা হয়। আর ঠিক সেটাই ঘটেছে এই প্রজাতির ক্ষেত্রে। পোকামাকড়ের খুব খণ্ডিত দেহের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা তার জীবদ্দশায় এর আকার অনুমান করতে সক্ষম হন। বিশেষজ্ঞরা বলেছেন এর ডানার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার পৌঁছেছে। প্রকৃতপক্ষে এটি বড় ডানাযুক্ত পোকামাকড়ের গ্রুপের সমস্ত প্রতিনিধিদের মধ্যে বৃহত্তম। এদেরকে প্যালিওডিক্টর বলা হয়। এরা তীক্ষ্ণ চক্ষুর মতো মুখের যন্ত্রপাতি রয়েছে। বিজ্ঞানীরা এদের ষড়ভুজাকার পোকামাকড় বলে থাকেন। তারা মূল ডানা ছাড়াও এদের প্রথম জোড়া পায়ের কাছে ছোট ছোট ডানা ছিল। এটাই পোকার অলৌকিক ঘটনা। জাপানের একটি দৈত্যাকার মধু বহনকারী মৌমাছি প্রায় 16 মিলিয়ন বছর আগে প্রাচীন হ্রদগুলির নিচে গঠিত পাললিক শিলাগুলির জমা খননকৃত পোকামাকড়ের অনেক আকর্ষণীয় নমুনা দেয়।
এদের মধ্যে রয়েছে বর্তমানে বিলুপ্তপ্রায় এক প্রজাতির প্রাগৈতিহাসিক মৌমাছি, যার আকার পুরো দক্ষিণ এশিয়ায় বসবাসকারী একটি আধুনিক দৈত্যাকার মৌমাছির আকারের সমান। এপিস লিথোজার্মিয়া একটি বড় মৌমাছি যা মায়োসিন যুগে বাস করত। এর ধ্বংসাবশেষ কেবল একই দ্বীপে পাওয়া গেছে। এটি এখন পর্যন্ত পাওয়া প্রথম প্রাগৈতিহাসিক দৈত্যাকার মৌমাছি। এটি সম্ভবত সামনের ডানাযুক্ত একটি সক্রিয় লেটুন ছিল। এটি আকারে 12/4.5 মিলিমিটার এবং দেহের দৈর্ঘ্য 18 মিলিমিটার। এর প্রজাতির নামটি গ্রিক শব্দ লিটুস এর সংমিশ্রণ, যার অর্থ একটি পাথর, এবং গ্রিক দেবতা হার্মিসের অবশিষ্টাংশ। বিশেষত যখন তত্ত্বটি আসে যে সেই সময় এই অঞ্চলের একটি উষ্ণ জলবায়ু ছিল। চীন থেকে দ্রুত উড়ন্ত গুলতি প্রাগৈতিহাসিক পৃথিবীতে বসবাসকারী দৈত্যাকার পোকামাকড়গুলির অনেকগুলোর হয় আধুনিক উট পাখির অনুরূপ ছিল, তাদের বিবর্তন গাছের কোথাও অবস্থিত ছিল। উদাহরণ হিসেবে অ্যাপিয়াসিয়া লুসিডা নামের এক 12 মিলিয়ন বছরের পুরনো পোকার কথায় ধরা যাক। এটি কাইনোজয়িক যুগের বিদ্যমান সবচেয়ে বড় পোকা বলা হয়, যা ডাইনোসরের বিলুপ্তির মুহূর্ত থেকে বর্তমান দিন পর্যন্ত বিস্তৃত। পোকাটির দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার। এর ডানা এতই বড় যে এর ডানার বিস্তার নিয়ে গর্ব করতে হবে। ফিরে আসা যাক প্রাগৈতিহাসিক পিঁপড়ার কথায়। ক্ষুদ্র হিসেবে পিঁপড়ার সাধারণ খ্যাতি সত্ত্বেও এই পোকামাকড়গুলির বৃহত্তর প্রজাতি এখনও আধুনিক বিশ্বে বাস করে। উদাহরণস্বরূপ এটি জানা যায় যে ডাইনোপনেরা পিঁপড়ার স্ত্রীরা প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। আটলাস অব দ্য ওয়ার্ল্ডের মতো এর পরিবার থেকে সংরক্ষিত বৃহত্তমগুলির মধ্যে একটি। তবে আনুমানিক 44 থেকে 49 মিলিয়ন বছর আগে পিঁপড়ার একটি বড় প্রজাতি বাস করত, যার বৈজ্ঞানিক নাম বেশ স্পষ্ট, দৈত্যাকার পিঁপড়া। টাইটানো মির্মা দৈত্য ইউসিন যুগে বাস করত। প্রাগৈতিহাসিক ল্যান্ডস্কেপকে ঘিরে সমৃদ্ধ গ্রীষ্মমণ্ডলীয় বনে বসতি স্থাপন করেছিল। বিজ্ঞানীরা এই বিশাল পোকামাকড়দের ভালোভাবে সংরক্ষিত নমুনাগুলি খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান ছিলেন, যা তাদের কিভাবে জীবনযাপন করে সে সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দেয়। কীটতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন যে যদিও এই দৈত্য পিঁপড়াগুলো হুল ফোটাতে সক্ষম ছিল না, তাদের আত্মরক্ষার প্রধান পদ্ধতিতে অ্যান্থোসায়ানিন উৎপাদন জড়িত। এটি এমন একটি বৈশিষ্ট্য যে তারা কিছু আধুনিক পিঁপড়ার সাথে ভাগ করতে নেয়। আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের পাশেই থাকুন।